নমস্কার। আমি আপনাদের সামনে আজকে আবার এলাম। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করবার জন্য আমি এসেছি। বিশেষ করে বাংলাদেশে আমাদের যে সৎসঙ্গী গুরু ভাই বোনেরা রয়েছে, তাদের নিয়ে একটু আলোচনা করব আমি আজকের ভিডিওতে। তারা শান্তি এবং স্বস্তি ফিরে আসার জন্য প্রার্থনা করছে। বাংলাদেশের সৎসঙ্গী গুরু ভাই বোনেরা ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে বাংলাদেশের যে অগ্নিগর্ভ অবস্থা, যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে শুধু যে হিন্দু তাদের উপর যে আক্রমণ হচ্ছে, বা অন্যান্য সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, বা মুসলমানদের উপর যে আক্রমণ হচ্ছে না, তা তো নয়। ওখানে একটা বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিটা সকলের পক্ষেই খারাপ, সকলের পক্ষেই ক্ষতিকর। তার মধ্যে কেউ কেউ আছে যারা সুযোগ সন্ধানী, তারা নানা রকমভাবে তাদের যে দুষ্কর্ম সেগুলো তারা করে চলেছে। তা হিন্দুদের একটা মানসিক একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতি। এবং আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরাও তারাও ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছেন যে তাদের যাতে রক্ষা হয়। এবং আমিও আমার দয়াল ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুরক্ষিত থাকুক, শান্তিতে থাকুক। আমার এই প্রার্থনা শুধু আমার যে সৎসঙ্গী গুরু ভাই বোনেদের জন্য তা নয়, আমার এই প্রার্থনা বাংলাদেশের সমস্ত সম্প্রদায়ের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ইত্যাদি যত সম্প্রদায় আছে এই অঞ্চলে, সৎসঙ্গী ছাড়াও আরও যারা আছেন, ওখানে বহু আমাদের মতুয়া ভাই বোনরাও আছেন, তাদের প্রত্যেকের জন্য আমি প্রার্থনা জানাই আমার দয়াল ঠাকুরের কাছে যে ঠাকুর তুমি সকলকে রক্ষা করো। এটা আমার একান্তই অন্তরের প্রার্থনা। এই অন্তরের প্রার্থনা আমি ঠাকুরের চরণে নিবেদন করলাম। আমার বিশ্বাস যে ঠাকুর নিশ্চয়ই বর্তমান পরিস্থিতিতে সবাইকে রক্ষা করবেন। কিন্তু তার সঙ্গে আমি একটু আপনাদের সকলের সঙ্গে একটু আলোচনা করতে চাই। আমার কথার আগে আপনারা অন্যরকম ভুলভাবে নেবেন না, বা বিতর্ক করার জন্য আমি কোনো ভিডিও করতে আসিনি। আমি যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হয়তো আপনাদের কাছে, হয়তো নয়, সেটা অপ্রিয় সত্য। কারণ আমিও জানি যে আমার দয়ালের উদ্দেশ্যে আমার এই যে প্রার্থনা, এই প্রার্থনা আমার শুকনো প্রার্থনা। আমার এত শক্তি নেই, এত ক্ষমতা নেই যে আমি প্রার্থনায় আমি আমার চোখের জলে সে ঠাকুরের আমি চরণ ধুয়ে দেবো। তো শুকনো যে প্রার্থনার কথা বললাম, সেই শুকনো প্রার্থনাতে শান্তি ফিরে আসে না। শান্তি ফিরে আসার জন্য যা যা করণীয় তাই তাই করতে হয়, আর তার সময়ে করতে হয়। তাত্ত্বিক আমেজে ডুবে থেকে আর সুখের সময় তাঁকে, দয়ালকে ভুলে গিয়ে বৃত্তি প্রবৃত্তিতে আকণ্ঠ ডুবে থেকে বিপদের সময় ঠেলার নাম বাবাজি হয়ে প্রার্থনা করলে সেই প্রার্থনাতে আর যেই সাড়া দিক, বিধাতা সাড়া দেয় না। কারণ বিধাতা স্বয়ং বিধির বিধানে বাধা থাকেন। আর বিধাতা আমার বাপের চাকর না যে ডাকলেই চাকরের মতো সাড়া দেবে। অনেক সময় চাকরও সাড়া দেয় না অনেক ডাকলেও। আজ দেশ ভাগ হয়েছে ৭৮ বছর, আর বাংলাদেশ হয়েছে ৫৩ বছর। কিন্তু যার কাছে প্রার্থনা করছি আমরা সবাই, আমি আজকে যার কাছে প্রার্থনা করছি তার সঙ্গে আমরা সবাই, সমস্ত সম্প্রদায়ের মানুষ বেইমানি করেছি। আমরা সবাই নিজের নিজের সম্প্রদায়ের মানুষেরা দয়ালকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে ভাগ করে নিয়েছি। আমরা হিন্দুরা নানাভাবে বিভক্ত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আজ নতুন না। বর্তমানের ন্যাড়ারা জেনে বুঝেই বেলতলায় বারবার যায়, ফল যা হওয়ার তাই হয়। বাংলাদেশ নিয়ে আলোচনায় আমরা দেখতে পাই বাংলাদেশে হিন্দুরা জীবন্ত ঈশ্বর দয়াল প্রভু শ্রী শ্রী রামচন্দ্রকে, শ্রী শ্রী কৃষ্ণকে, শ্রী শ্রী মহাপ্রভুকে, শ্রী রামকৃষ্ণকে যার যার নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে করে। ঠিক তেমনি বাংলাদেশের সৎসঙ্গীরা করেছে জীবন্ত ঈশ্বর দয়াল ঠাকুর শ্রী অনুকূলচন্দ্রের সঙ্গে বেইমানি।
অর্থ, মান, নাম, যশ, ক্ষমতা, আত্মপ্রতিষ্ঠার লোভে, আধিপত্য বিস্তারের লোভে ঠাকুর থাকতেই শ্রী ঠাকুরের নিজের হাতে তৈরি মূল কেন্দ্রের সাথে সম্পর্ক ছিন্ন করে ঠাকুরের জন্মস্থানে ঠাকুরের সাথে করেছে বেইমানি, করেছে নেমক হারামি। তার জন্মস্থান নিয়ে কুকুরের মতো করেছে কামড়াকামড়ি। সম্প্রতি সেই সমস্ত সৎসঙ্গীদের মিটিংয়ে কমিটি গঠন নিয়ে একটা কামড়াকামড়ির ভিডিও প্রকাশ্যে এসেছিল কিছুদিন আগে, তা সবাই দেখেছে। জানা যায় সেই মিটিংয়ে উৎসব কমিটি গঠন করেছে কোনো এক মাননীয় এমপি সুপারিশ অনুযায়ী। সেই মাননীয় এমপি সৎসঙ্গী কিনা তা আমার জানা নেই, তা উল্লেখ ছিল না। বাংলাদেশে মুসলিমরা জীবন্ত ঈশ্বর দয়াল প্রভু হজরত মোহাম্মদকে শুধু মুসলমানদের সম্পত্তিই মনে করে, যেমন সংখ্যালঘু খ্রিস্টান বৌদ্ধরা জীবন্ত ঈশ্বর দয়াল প্রভু যিশু ও প্রভু বুদ্ধদেবকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে। দয়াল প্রভু ভাগ হয়ে সম্প্রদায় সম্প্রদায়ে বিভক্ত হয়ে আজ টুকরো টুকরো হয়ে গেছে। দয়াল প্রভু যে বারবার আসেন তার সন্তানদের রক্ষা করার জন্য, তিনি যে একজনই আসেন বারবার, যখনই যেখানে নেমে আসার দরকার হয় সময় ও জায়গা অনুযায়ী তিনি নেমে আসেন। বিশ্বের 800 কোটি মানুষের তিনি পরম পিতা। কারো বা কোনো সম্প্রদায়ের একক সম্পত্তি নন তিনি। এই কথা নানাভাবে বলা সত্ত্বেও তার বিভিন্ন রূপের যারা অনুগামী, সে অনুগামীরা বুঝতে চায় না। আর একবার নয়, বারবার তিনি এসেছিলেন। এবার যখন তিনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এলেন আর হাজার হাজার বাণী ছড়ার মধ্যে দিয়ে, কথোপকথনের মধ্যে দিয়ে হাজার হাজার প্রশ্নের উত্তর দিয়ে গেলেন তিনি, যখন ধর্ম, ঈশ্বর, অবতার, সম্প্রদায় ইত্যাদি সম্পর্কিত সমস্ত বিষয়ে তিনি হাটে হাড়ি ভেঙে দিয়ে গেলেন, তখন তা সত্ত্বেও শ্রী ঠাকুরের শিষ্য যারা আমরা অনুগামীরা শ্রী ঠাকুরের সঙ্গে অসহযোগিতা করেছি চূড়ান্ত নোংরামি। বাংলাদেশে পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর নাম প্রকাশ করা হয়। সেই নামগুলি পোস্ট করে বাংলাদেশে শান্তি স্বস্তি ফিরে আসার জন্য প্রার্থনা চোখে পড়ল। সৎসঙ্গীরা সবাই দয়ালের কাছে কাতর প্রার্থনা করছে এবং সমস্ত গুরু ভাই বোনেদের কাছে অনুরোধ করছে তাদের জন্য, বাংলাদেশের গুরু ভাই বোনেদের জন্য প্রার্থনা করতে। বাংলাদেশে পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর নাম ফেসবুকে প্রকাশ করে কার কাছে প্রার্থনা করলেন সৎসঙ্গীরা, সেটা পরিষ্কার হলো না। মনে হলো এই কমিটির কাছে প্রার্থনা করেছেন। যদি কমিটির কাছে প্রার্থনা করে থাকে সৎসঙ্গীরা, তাহলে তাদের মতো আমিও অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের কাছে প্রার্থনা করছি বাংলাদেশের অস্বাস্থ্যকর পরিস্থিতি দ্রুত হাতে মোকাবিলা করার জন্য এবং বাংলাদেশের সাধারণ মানুষ ও সংখ্যালঘু জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রার্থনা করি বাংলাদেশের আগুনে পরিস্থিতির লাগাম টেনে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জন্য। প্রার্থনা প্রসঙ্গে বাংলাদেশের হিন্দুদের অবস্থা একটু আলোচনা করা যাক। বাংলাদেশের মোট হিন্দুর সংখ্যা কত? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি অনুসারে সেখানে এখন মোট জনসংখ্যা, আমি যতটুকু জানি, ভুল হতে পারে, প্রায় 17 কোটি। বাংলাদেশে ক্রমশ কমছে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। 1971 সালে স্বাধীন বাংলাদেশ যখন গঠন হলো, সেই বাংলাদেশ গঠন হওয়ার পর সেখানে প্রথম জনগণনা হয়েছিল 1974 সালে। সেই সময়ে বাংলাদেশে হিন্দুদের হার ছিল
13.50%। আর বর্তমানে এখন তা কমে হয়েছে 7.95%। কেন? যাক, সে আলোচনা পরে করা যাবে। কিন্তু বর্তমানে যে 7.95% তারও কম হতে পারে। এই যে হিন্দু যারা ওখানে রয়েছেন, এই হিন্দুদের মধ্যে ঐক্য আছে কি? ঐক্য নেই। তার মধ্যে সৎসঙ্গীদের মধ্যে ঐক্য আছে কি? সৎসঙ্গীদের অবস্থা আরও শোচনীয়। ভাগাভাগিতে নিজেদের অস্তিত্বকে বিপন্ন আগেই করে রেখেছে তারা, ঠাকুরের সঙ্গে বেইমানি করে। কিছুদিন আগে শ্রী ঠাকুরের মূল কেন্দ্র সৎসঙ্গ বিরোধীদের মিটিংয়ের একটা ছবি ফেসবুকে তুলে ধরেছিলাম, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া পাইনি কোনো পক্ষ থেকে। সময় বড় নির্মম, বড় নিষ্ঠুর। আমরা কেউই ঠাকুরের কথাকে গুরুত্ব দিইনি। সব সাজা সৎসঙ্গী আমরা। আত্মপ্রতিষ্ঠা, অর্থ, মান, নাম, যশ আর ক্ষমতা লাভ সবারই লক্ষ্য ছিল। কেউই শ্রী ঠাকুরের লক্ষ্য, ইচ্ছা, স্বপ্ন পূরণের চেষ্টা করিনি। যারা আমরা প্রথম সারিতে আমরা ঠাকুরের বড় ভক্ত বলে নিজেদের মনে করেছিলাম বা করি এখনও, শ্রী ঠাকুরকে সবাই টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছি। দয়াল যে প্রয়োজনে ভয়াল রূপ ধারণ করতে পারে, তার সৃষ্টিকে রক্ষা করতে পথের কাঁটাকে উপড়ে ফেলে তার কাজ করিয়ে নিতে, সেটা সম্ভবত বই পড়ে বই হয়ে যাওয়া, তাত্ত্বিক আমেজে ডুবে থাকা কপট ভণ্ড আমরা তা জানি না। আমরা ভুলে গেছি ধর্মের কল বাতাসে নড়ে। তবে ব্যতিক্রম অবশ্যই 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 আছে, ছিল, আছে। আর আছে বলেই তাদের জন্যই আজও শ্রী ঠাকুর নিজের হাতে যে প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, সেই সৎসঙ্গ একটা প্রতিষ্ঠানই শুধু তিনি তৈরি করেছিলেন। তিনি বিভিন্ন নানা রকম কোনো প্রতিষ্ঠান তিনি তৈরি করেননি। তার নাম দিয়ে কোনো প্রতিষ্ঠান, সৎসঙ্গ প্রতিষ্ঠান শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৃষ্টি করেননি। এতে তার আপত্তি ছিল। তিনি তার নাম কখনোই কোথাও ব্যবহার হোক তা তিনি চাননি। সৎসঙ্গ ইতিহাস যারা জানেন তারা জানেন, যেখানে যেখানে শ্রী ঠাকুর সাহায্য করেছিলেন, অর্থ সাহায্য করেছিলেন বিভিন্ন জায়গায়, স্কুল কলেজে, সেখানে তার নাম দিয়ে সেই যে কারণে অর্থ সাহায্য করেছিল সেখানে তার নাম রাখার কথা কর্তৃপক্ষরা বিবেচনা করেছিলেন। যাদের সাহায্য করা হচ্ছে তাদের কর্তৃপক্ষের কথা বলছি আমি। কিন্তু ঠাকুর বলেছিলেন না, সেখানে যদি রাখতেই হয় তাহলে সেখানে শুধু সৎসঙ্গ, তার আগে পিছে ঠাকুরের কোনো নাম থাকেনি বা থাকবে না। যেমন আপনারা দেখবেন সৎসঙ্গ দেওঘর, অর্থাৎ দেওঘরের সৎসঙ্গ। ঠিক তেমনি যেখানে যে অঞ্চলে ঠাকুরের এই সৎসঙ্গ প্রতিষ্ঠান, নিজের হাতে তৈরি যে প্রতিষ্ঠান, যেখানে যেখানে কেন্দ্র আছে, মন্দির আছে, সেখানেই দেখবেন শুধু সৎসঙ্গ আর তার নামের আগে বা পরে সেই অঞ্চলের নাম। তো সেই সমস্ত যে সৎসঙ্গ যে গড়ে উঠেছিল, সেখানে তো ভক্ত মণ্ডলীদের দ্বারাই গড়ে উঠেছিল। তো ব্যতিক্রম তো অবশ্যই আছে। আর ব্যতিক্রম আছে বলেই সৎসঙ্গ বিশ্বের বুকে মাইলস্টোন হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু শ্রী ঠাকুরকে পাওয়া সত্ত্বেও আমরা আমাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করতে পারিনি। তাই শ্রী ঠাকুরের কথা মতো তুমি যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে তোমার চারদিকই অসৎ করে ফেলেছ। এই বাণী আজ আমাদের জীবনে স্পষ্ট হয়ে উঠেছে। এ কথা শ্রী ঠাকুরের কথা, আমার কথা নয়। এছাড়া আবার শ্রী ঠাকুর বহু বছর আগেই বাংলা ভাষায় আমাদের সতর্ক করে দিয়ে বলেছিলেন
তুমি যা করছো বা করে রেখেছো ভগবান তাই গ্রাহ্য করবে আর সেগুলির ফলও পাবে। ঠিক তেমনি ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। যা ইচ্ছা তাই করবে তুমি, তা করলে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এছাড়াও ঠাকুর সত্যান্বেষণ গ্রন্থে স্পষ্ট ভাষায় বলেছিলেন, সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। তোমার মনের সন্ন্যাস হোক, সন্ন্যাসী সেজে মিছিমিছি বহুরূপী হয়ে বসো না। তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, কিন্তু শরীরকে গেরুয়া বা রংচঙে সাজাতে ব্যস্ত হয়েও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। তুমি ঠিক ঠিক জেনো যে তুমি তোমার নিজ পরিবারের, দশের ও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। সত্যদ্রষ্টা শ্রী ঠাকুরের বাণী বিশ্লেষণ করলে দেখতে পাব, আমার দুর্দশার যে মধ্যে দিয়ে আমি যাচ্ছি, সেই দুর্দশার সময় সমবেদনা প্রকাশের কেউই নেই। আমার করা অনুযায়ী আজ আমি ফল ভোগ করছি। পরিস্থিতি আজ আমার অনুকূলে নেই। আমি সাদা কাপড়ে সাজা সৎসঙ্গী আজ অসৎ আর সংকীর্ণতায় আমার মনকে ডুবিয়ে রেখে শরীরকে সাদা কাপড়ে আমাকে ঢেকে ফেলেছি। ফলে মনকে আমি সাদা করতে পারিনি। তাই আজ বর্তমান সময়ে আমি আমার নিজের পরিবারের, দশের ও দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য আমিই দায়ী। এ সমস্তই আজ ভাবার সময় এসে গেছে। বর্তমান বাংলাদেশের অস্থির পরিস্থিতির আগে সম্প্রতি আমরা ভয়াবহ পরিস্থিতি করোনার মুখোমুখি হয়েছিলাম। এই কদিন আগের কথা আমরা ভুলে যাইনি সেটা। সেই সময়ও আমরা ঠাকুরের কাছে রক্ষা পাওয়ার জন্য করুণ প্রার্থনা করেছিলাম সবাই। খুব দ্রুত আমরা তা ভুলে গেছি। আরও বড়, আরও ভয়ঙ্কর ভবিষ্যৎ ক্ষতি হওয়ার আগে যে ক্ষতির কথা ঠাকুর বলে গেছেন, আপনারা নিশ্চয়ই জানেন কি ক্ষতির কথা বলে গেছেন তিনি। ভবিষ্যতে কি দিন আসছে, কি ভয়ঙ্কর ক্ষতি আসছে, আপনারা নিজের একবার অনুসন্ধান করে দেখুক। আমি না পরবর্তী ভিডিওতে সে কথা বলবো, যে আরও ভয়ঙ্কর ভবিষ্যৎ যে ক্ষতি হওয়ার কথা তিনি বলে গেছেন, সেই ক্ষতি হওয়ার আগে আসুন আমরা সৎসঙ্গীরা নিজেদের পরিবর্তন করি। শ্রী ঠাকুর ভবিষ্যৎ ভয়ঙ্কর ক্ষতি সম্পর্কে কিন্তু সাবধান করে গেছেন। বারবার এ কথা যেন আমরা ভুলে না যাই সৎসঙ্গীরা। যদি নিজেকে, নিজের পরিবারকে সত্যি সত্যি এখনও আমরা ভালোবাসি, তাহলে এখন ও আগামী দিনে রক্ষা করতে যদি আমরা চাই, এখনও শ্রী ঠাকুর রেত শরীরে লীলা করছেন দেওঘরে শ্রী শ্রী আচার্যদেব রূপে। চলুন তার কাছে সবাই একসঙ্গে মিলিত হয়ে যায়, আর ভবিষ্যৎ ভয়ঙ্কর নানা রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দারিদ্রতা ইত্যাদি নানা বিষাক্ত মহাবিপদের হাত থেকে রক্ষা পেতে ও পরিবার, পরিজন, সমাজ, দেশকে রক্ষা করতে আমাদের এখন কী করণীয় তা শ্রী শ্রী আচার্যদেবের কাছ থেকে জেনে নিই। তিনি সেখানে আছেন, আমাদের পথ চেয়ে বসে আছেন। শ্রী ঠাকুরের পর থেকে ঠাকুর দেহরূপে তিনি অবস্থান না করলেও সূক্ষ্ম শরীরে, লিঙ্গ শরীরে, রেত শরীরের মধ্যে দিয়ে তিনি শ্রী শ্রী বর্দার মধ্যে উপস্থিত ছিলেন, আমাদের রক্ষা করেছিলেন। শ্রী শ্রী বর্দা যদি না থাকতেন, সৎসঙ্গ প্রতিষ্ঠান ভেঙে টুকরো 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 খণ্ড 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 হয়ে যেত। শ্রী বর্দা ছিলেন বলেই আজ সৎসঙ্গ সারা পৃথিবীতে একটা সবচেয়ে শক্তিশালী সংগঠন। শ্রী বর্দাকে ঠাকুর নামিয়ে এনেছিলেন, এবার শুধু কৃষ্টিজাত সন্তান করে না, কারণ তিনি জানতেন কি হতে পারে বা কি হবে আগামী দিনে। এটা কলিযুগ, ঘোর কলিযুগ। তাই তিনি তার ঔরস জাত করে তার কৃষ্টি সন্তানকে তিনি নামিয়ে নিয়ে এসেছিলেন। আরো ভয়ঙ্কর সময় আসছে, তাই তিনি নিজের মুখে বলে গেছিলেন যে রেত শরীরে আমি লীলা করব। রেত শরীরে তিনি আছেন তার বংশধরদের প্রত্যেকের মধ্যে, কিন্তু প্রকট হয়ে কারোর মধ্যে তিনি সকলের মধ্যে প্রকট হয়ে নেই। শ্রী শ্রী বর্দা মধ্যে দিয়ে তিনি প্রকট হয়ে লীলা করেছিলেন
পরবর্তী আমরা দেখতে পেয়েছি সেই লীলা শ্রী দাদার মধ্যে। এখানে পক্ষপাতিত্ব কোনো রকম নেই, সত্যকে তুলে ধরতে চাইছি। প্রত্যেকের মধ্যে, তার বংশধরদের প্রত্যেকের মধ্যেই তিনি অবস্থান করছেন রেত শরীরে, যিনি তাকে জাগাতে পারবেন তার মধ্যে। আর তিনি যার মধ্যে অবস্থান করবেন বলে ঠিক করে রেখেছেন, ব্রহ্মজ্ঞান তিনি দিয়ে গেছিলেন তার জ্যেষ্ঠ পুত্রকে, আর জ্যেষ্ঠ সন্তানকেই একমাত্র ব্রহ্মজ্ঞান দিয়ে যাওয়া যায় সে কথা তিনি বলে গেছেন, এবং শাস্ত্র তা সমর্থন করে। সেই জ্যেষ্ঠ পুত্রের মধ্যে দিয়ে তিনি লীলা করে চলেছেন, শ্রী দাদার মধ্যে দিয়ে লীলা করেছেন, এবং বর্তমান শ্রী আচার্যদেবের মধ্যে দিয়ে তিনি প্রকট হয়ে উঠেছেন। যারা তার কাছে যায়, যারা তার সঙ্গ করেছে, যারা তার সামনে বসে দেখেছেন, তাকে সামনাসামনি তার সঙ্গে যারা কথা বলেছেন, তার চলা বলা, কথাবার্তা, আচার আচরণ, হাব ভাব, ভঙ্গি, শরীরী ভাষা, তার অঙ্গুলি হেলন, তার চোখ, তার মুখ, তার মুখের হাসি, তার কথা, প্রত্যেকটি শব্দ, তার মুখের মধ্যে দিয়ে যে শব্দ হীরের টুকরোর মতন যে বেরোচ্ছে, বেদ বাক্য, তিনি অবস্থান করছেন সেখানে। তিনি বাকসিদ্ধ পুরুষ, তিনি মুখে যা বলেছেন, যাকে যা বলেন তাই ঘটে, তাই ফলে। এটা বিজ্ঞানের যুগ, তবুও বলছি এটার মধ্যে বিজ্ঞান আছে। বিজ্ঞানীরা এটা গবেষণা করুন, দুপাতা বটতলার বই পড়ে বিজ্ঞানের এই কঠিন সূক্ষ্ম বিজ্ঞান নিয়ে আলোচনা করার, তর্ক করার মতন ধৃষ্টতা যেন কেউ না দেখায়। তারা অনেক দূর দেখতে পান, আপনিও দেখতে পাবেন, প্রত্যেকেই দেখতে পারবেন। এটা নয় যে কেউ দেখতে, যে সেই চর্চা, সেই অনুশীলন করবে দূরের দৃষ্টি দেখার। আমরা প্রত্যেকেই 1 বিঘত দূরের হলেও জিনিস দেখতে পাই। সেই 1 বিঘতে 2 বিঘত, 3 বিঘত করে 100 বিঘত, 1000 বিঘত, লক্ষ বিঘত, কোটি 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 বিঘত দূরের জিনিস দেখার মতন শক্তি অর্জন করা যায়। সেটা এক জন্মে না হলেও সেই প্রক্রিয়া যদি চলতে থাকে বংশ পরম্পরায়, রক্তের মধ্যে দিয়ে 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 জন্মের পর জন্ম, জন্মের পর জন্মে, তাহলে সেই দ্রষ্টা পুরুষে পরিণত হওয়া যায়। এটা বিজ্ঞান। তা সেখানে তিনি বসে আছেন, আর সেই আধার যেখানে পুরুষোত্তম স্বয়ং বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, সেই মানুষের রূপ ধরে তিনি নিজে নেমে এসেছিলেন মানুষের মাঝখানে, মানুষ হয়ে, সীমিত রূপের অসীম সসীম হয়ে, লিমিটেডের মধ্যে তিনি নেমে এসেছিলেন আমাদের রক্ষা করার জন্যই। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হজরত মুহাম্মদ, মহাপ্রভু ঠাকুর রামকৃষ্ণ হয়ে। কিন্তু তার অনুগামীরা তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে করেছেন, তাই শ্রী ঠাকুর খুব দ্রুত তাই আবার আসলেন। এসে তিনি আমাদের বললেন, আমরা সৎসঙ্গী। আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন নই। আমি আগে প্রথমে সৎসঙ্গী, তারপর আমি হিন্দু, তারপর আমি মুসলমান, তারপর আমি খ্রিস্টান, তারপর আমি বৌদ্ধ, আমি যা কিছু, প্রথমে আমি সৎসঙ্গী। আমিও সৎসঙ্গী, আমার মুসলমান ভাই যে দীক্ষিত ঠাকুরের, সেও সৎসঙ্গী। আমার খ্রিস্টান ভাই যে শিক্ষিত, যে দীক্ষিত সৎসঙ্গে ঠাকুরের দীক্ষিত, যে বৌদ্ধ ঠাকুরের দীক্ষিত, যে জৈন, শিখ, বিভিন্ন ধর্মের, ধর্ম নয় ধর্ম মতের, বিভিন্ন সম্প্রদায়ের যারা যারা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন, প্রত্যেকেই তারা প্রথমে সৎসঙ্গী। তাই আমাদের সৎসঙ্গীদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যখন হই, তখন আমাদের মধ্যে বিরোধ হয়। কিন্তু যখন একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন শিখ, একজন জৈন, একজন মতুয়া, একজন যে কেউ, বিশ্বের 5000 নাকি ধর্মমত আছে, যে কেউ ঠাকুরের যখন দীক্ষিত হয়, ঠাকুরের পতাকার তলায়, সৎসঙ্গ পতাকার তলায় যখন আমরা বসি, তখন আমরা সবাই সৎসঙ্গী। সেই সৎসঙ্গীদের সামনে ঠাকুর লীলা করছেন, আজও লীলা করছেন। তিনি দেওঘরে রেত শরীরে তিনি লীলা করছেন শ্রী আচার্যদেবের মধ্যে দিয়ে। বর্তমান যে আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদা, তার মধ্যে তিনি লীলা করছেন। তা আমাদের এই যে ভয়ঙ্কর যে ভবিষ্যৎ রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দারিদ্রতা ইত্যাদি নানা বিষাক্ত যে মহাবিপদ নেমে আসছে, যে মহাবিপদের হাত থেকে যদি আমরা রক্ষা পেতে চাই,
যদি আমরা পরিবার, পরিজন, সমাজ, দেশকে রক্ষা করতে চাই, এখনও আমাদের সময় আছে। সৎসঙ্গীদের কথা আমি বলছি, আমি সৎসঙ্গীদের উদ্দেশ্যে বলছি, আমাদের কি করণীয়? আসুন, চলুন সবাই শ্রী আচার্যদেবের কাছে, দেওঘরে শ্রী আচার্যদেবের কাছ থেকে আমরা জেনে নিই, তারপর আমরা সেই অনুযায়ী আমরা কাজ করি। আমরা যেন নিজেদের ইচ্ছে মতো যেন কিছু না করি। আমি আবারও আমার দয়াল ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই সুরক্ষিত থাকুক, শান্তিতে থাকুক। আর এই প্রার্থনা আমার শুধু সৎসঙ্গী ভাই বোনেদের জন্য নয়, এই প্রার্থনা বাংলাদেশের সমস্ত সম্প্রদায়ের ভাই বোনেদের জন্যই আমার প্রার্থনা। আমার একটাই প্রার্থনা, আপনারা ঐক্যবদ্ধ হন, নাহলে বাঁচতে পারবেন না। যতই ঠাকুরের নাম, কীর্তন, গান, বক্তৃতা, যতই ইষ্টভৃতি আর প্রার্থনা, নাম ধ্যান আলাদা আলাদা করুন বসে বসে, তিনি আপনার নাম ধ্যান, আপনার ইষ্টভৃতি, আপনার প্রার্থনা, আপনি কি করছেন আর না করছেন, তিনি সব দেখতে পাচ্ছেন। আর আপনি নিজে জানেন, আমি নিজে জানি আমি কি করছি, আর দয়াল ঠাকুর সব দেখতে পাচ্ছেন ওপর থেকে। তাই আসুন, আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সবাই ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে সবাই আসুন দেওঘরে, নতুন বার্তা পৌঁছে দিন বিশ্ববাসীর কাছে। জয় গুরু। আবার পরবর্তী ভিডিওতে আমি আসব, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি আবার আপনাদের মুখোমুখি হব। নমস্কার।